অবশেষে অ্যাটলিস্ট সেই মহেন্দ্র খান উপস্থিত। ভিডিওর পর ভিডিও করেছি আমরা, আর বহু নেতাজি প্রেমী মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। এক ভদ্রমহিলা অনশনে বসবেন বলে বলেছেন, বহু প্রতিবাদে মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ। কিন্তু নেতাজির অপমান বিষয়ে স্পিকটি নট করে চুপচাপ বসেছিল বিজেপি সরকার। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন, নেতাজি বিষয়ে অপমানজনক বক্তব্য যারা যারা ফেসবুকে লিখেছেন তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোর নাম নাকি নেতাজির নামে করা হবে, প্রতিটা স্কুলে নেতাজির ছবি রাখা বাধ্যতামূলক করা হবে, ইত্যাদি ইত্যাদি। এবার বিজেপি নেতাদের বক্তব্য, তারা নাকি নেতাজি ইস্যুতে মাস্টার স্ট্রোক মেরেছেন। সত্যি কি এটা মাস্টার স্ট্রোক নাকি ড্যামেজ কন্ট্রোল? আসুন সেটা একটু বিশ্লেষণ করে দেখি। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর যারা মনে করেন আই এম বোস সত্যি সত্যি কথা বলার চেষ্টা করে, তাহলে আজই চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত, নেতাজিকে নিয়ে এই ধরনের অপমানজনক বক্তব্যের সূত্রপাত শুরু হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন, এবং শুরুটা করেছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজকের দিনে সেই কথা নাই বা তুললাম, কারণ বিজেপি নেতাদের থেকে কর্মীদের পর্যন্ত সবার কাছেই এটা খুবই এক স্পর্শকাতর বিষয়। আর এই জায়গাটা নিয়ে তারা কিছু করতে পারবে না, বলতে পারবে না বলে আমার বারবার মনে হয়েছে। তাই সেটা আজকে নয়, মুলতুবি রইল। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পরেই চলে এলেন স্বঘোষিত অনন্ত মহারাজ। যদিও ভারতবর্ষে ডেমোক্রেসি চলছে, এখানে মহারাজরা কোথা থেকে এলেন সেটা আমি বুঝতে পারছি না। আমি আগেও বলেছি, আবারও বলছি, কোথাকার মহারাজ আমার সত্যিই খুব একটা জানা নেই। কিন্তু সেই মহারাজ এসে যা হম্বিতম্বি শুরু করলেন, এবং তার সাথে তার চেলাচামুন্ডা যে নোংরামি জঘন্য দেশদ্রোহিতা শুরু করলো ফেসবুকে, সেগুলো উত্তরোত্তর বাড়তে শুরু করেছিল। আপনাদের হয়তো মনে আছে, আমরা তখন ফেসবুকে একটা কথা বলেছিলাম, বিয়ের প্রথম রাতেই বিড়ালটা মারতে হতো। যখন অনন্ত মহারাজ এই বক্তব্যটা দিয়েছিলেন, তখনই যদি বিজেপি নেতৃত্ব কড়া পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো বিষয়টা এতটা দূর গড়াতো না। যাই হোক, অবশেষে মুখ্যমন্ত্রী তিনি পদক্ষেপ নিলেন, মানে প্রতিশ্রুতি দিলেন। কিন্তু এখানে একটা কিন্তু প্রশ্ন রয়েই গেল। পদক্ষেপ তো নেওয়ার কথা বললেন, সোশ্যাল মিডিয়ায় নেতাজি বিরোধী বক্তব্য যারা লিখেছে তাদের বিরুদ্ধে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন সরকার। কিন্তু কথা হলো, এতদিন পর কেন? তাই তো, এতদিন সময়টা লাগলো কেন? দেখুন, আপনি বলবেন যে দেখুন সবশেষে তো সরকার কিছু বলেছে। নো, এতদিন পরে কেন, এই উত্তরটাও আপনাদের দিতে হবে। বিষয়টাকে এড়িয়ে গেলে চলবে না। বিষয়টাকে এত বাড়তে বা আপনারা দিলেন কেন, সেটা আপনাদের বলতে হবে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে যে ধরনের কুরুচিকর নোংরা পোস্ট এই প্রায় মাসখানেক ধরে হয়েছে, অতীতে এরকম ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় হয়েছে বলে আমার জানা নেই বা দেখা নেই। হ্যাঁ, আপনি এখন হয়তো বহুদিন আগেকার ঘটনা, কারা নেতাজিকে গালাগালি দিয়েছিল, সেসব ইতিহাস তুলে আনবেন। কিন্তু আমি বলছি সোশ্যাল মিডিয়া যুগের কথা, যবে থেকে সোশ্যাল মিডিয়া এসেছে, আমরা কোনোদিনও দেখিনি নেতাজিকে নিয়ে এই ধরনের বক্তব্য বা পোস্ট এত পরিমাণে পড়েছে। সুতরাং বোঝাই যাচ্ছিল একটা গোষ্ঠী ইচ্ছা করে নেতাজির ইস্যুটা তুলে মার্কেট গরম করতে চাইছিল। কেন? কারণ ওই যে ব্যক্তি যার কথা বলছি আমরা বারবার, স্বঘোষিত মহারাজ, বিজেপিতে তার কোনো জায়গাই নেই। বিজেপি তাকে অ্যাকচুয়ালি পোছেই না। সেই আগেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কটূক্তি করে আসলে নিজের গুরুত্ব বাড়াচ্ছিলেন। উল্টো দিকে বাঙালি এবং তার সঙ্গে রাজবংশী এই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে ফের একবার কামতাপুর আন্দোলন সামনে তুলে আনার চেষ্টা করছিলেন, বিজেপিকে এক ধরনের চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রথম দিনেই এই প্রতিবাদটা আপনারা সামলে নিতে পারেননি কি এই কারণেই আপনারা জল মাপছিলেন? তাহলে কি বিজেপির নেতৃত্ব সত্যিই আপনারা দেখছিলেন কতটা বাড়ছে, বা তারা ভাবছিলেন যে বিষয়টা ফেলে রাখলে এমনি এমনি হয়তো একদিন থেমে যাবে, বিষয়টাকে নিয়ে যদি কিছু করতে যায় তাহলে আরো হিতে বিপরীত হতে পারে? কিন্তু স্বাধীনতার মাসে তারা বুঝতে পারলেন বিষয়টা এমনি এমনি কমে যাওয়ার নয়। তখন তারা বাধ্য হলেন হস্তক্ষেপ করতে, বাধ্য হয়ে হস্তক্ষেপ করলেন। নাকি স্বতঃস্ফূর্তভাবে হস্তক্ষেপ করলেন,
এই বিষয় নিয়ে দেখুন তর্ক বিতর্ক আলোচনা চলবে। আজকে আপনি দেখুন মুখ্যমন্ত্রী বলার পর সবাই মুখ খুলছেন, এর আগে কেউ বলতে পারেননি। এর এমন একটা ভাব মারছেন যেন ওনারা বসেই ছিলেন, কখন ওপর মহল থেকে নির্দেশ আসবে, টিক মার্ক আসবে, সবাই বলতে শুরু করবেন। এখন দেখবেন যত সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার, সবাই বলছেন নেতাজি অমুক অমুক অমুক, তাকে নিয়ে কিছু বলা যাবে না, তাকে নিয়ে আমরা কখনো রাজনীতি করিনি, নরেন্দ্র মোদীজি এমন করেছেন। এতদিন কোথায় ছিলেন? ওদের পক্ষ থেকে বলা হবে, মানে আমরা ভাবছিলাম, ওয়েট করছিলাম, আর একটু জল মাপছিলাম, আর এদিক থেকে বলা হবে না ওরা চাপে পড়েই হস্তক্ষেপ করেছে। এসব নিয়ে আমরা আজকে আর কথা বলছি না, কারণ আমরা ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু একটা স্পষ্ট কথা, নেতাজিকে অপমান করবার পর, নেতাজির সম্পর্কে সোশ্যাল মিডিয়া কুরুচিকর মন্তব্য দেওয়ার পর মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখা গিয়েছে তা কিন্তু অভূতপূর্ব। বহু মানুষ প্রতিবাদ করেছেন, যেটা আমরা আগেও বলেছি, সেইটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। এখনো পর্যন্ত বাংলার জননেতার স্থান এই নেতাজি সুভাষচন্দ্র বসুরই। সেখানে কাউকে আপনি জোর করে প্রজেক্ট করতে পারবেন না। প্রজেক্ট করতে গিয়ে আপনি উল্টে আপনার রাজনৈতিক দলের, আপনার চিন্তার ক্ষতি করে দেবেন। এমনকি বিজেপির অনেক নিচুতলার কর্মী যারা নেতাজিকে ভালোবাসেন, নেতাজিকে শ্রদ্ধা করেন, তারা পর্যন্ত হতচকিত হয়ে গিয়েছিলেন তাদের দলের এরকম কাণ্ড কারখানা দেখে। তারা পর্যন্ত কি বলবেন বুঝে পাচ্ছিলেন না। অন্তত তারা এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। কি বলেন? আলটিমেটলি আমাদের দল একটা কিছু তো করলো, একটা স্টেপ তো নিল, এটাই মনে হচ্ছে তো। আমরা বুঝি অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখুন, স্টেপ নেওয়া হলো, কিন্তু যারা অলরেডি করলো তাদেরকে সরকার সত্যি কি শাস্তি দেবে? ছেলে ভুলনো কোনো খেলনা ধরিয়ে বিষয়টাকে ধামাচাপা দেয়া যাবে না কিন্তু। এই যে অনন্ত মহারাজ, যে কন্টিনিউয়াসলি নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে গেল, আমি জানি না তার বিরুদ্ধে বিজেপি কি স্টেপ নেবে বা কি স্টেপ নেবে না। তবে আমরা দেখতে পেলাম মন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি তাকে ভর্ৎসনা করলেন, যদিও খুবই হালকা ভাষায়, খুবই মার্জিতভাবে, যতটুকুই না বলা যায় তিনি সেইভাবেই করলেন। অন্যদিকে বিজেপির নেতা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি ফেসবুকে পোস্ট করলেন অনন্ত মহারাজের বিরুদ্ধে। কিন্তু এতদিন কিন্তু সবাই চুপ ছিলেন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী বলার পর সবার বোধোদয় শুরু হলো, সকলেই তার বিরুদ্ধে বলতে শুরু করলেন। তবে মুখ্যমন্ত্রী কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে কিচ্ছু বলেননি। এমনকি রাজ্য সভাপতি, তার বিরুদ্ধে কি করে বলা সম্ভব, সেটা তো বলা যায়ই না। তাই যারা করছেন বলে একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু যারা মূল হোতা তাদের নিয়ে কোনো আলোচনাই হলো না। এটা তো অস্বস্তিকর বিষয়। এখানে কি করে বলবেন এটা তো বুঝতে হবে আপনাদের। এই সামান্য জিনিসটা আপনারা বোঝেন না কেন? কি বিজেপি বলবে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, বিজেপি বলবে অনন্ত মহারাজের বিরুদ্ধে ডাইরেক্টলি? আরে সাংসদ রাজ্যসভার, ওপর মহল থেকে পারমিশন চাই। কিন্তু সরকারের তরফ থেকে এখন অন্তত অনন্ত মহারাজের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে, অনন্ত মহারাজ কেন গ্রেপ্তার হবেন না, আদৌ তিনি গ্রেপ্তার হবেন কিনা সেই বিষয়টা কিন্তু স্পিকটি নট একই রকম ভাবে। এখন আপনারা তো এটা অস্বীকার করতে পারবেন না যে অনন্ত মহারাজ বিজেপির এমপি। অনন্ত মহারাজ বিজেপিটা করেন, বিজেপি তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আগে তিনি কোন দল করতেন, তাকে তৃণমূল নিয়ে এসেছিল, সেগুলো তো এখন গৌণ দাদা। আপনারা দলে নিয়েছেন, আপনারা তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, সুতরাং তিনি এখন আপনাদের এমপি। তাই তার দায়টা আপনাদের কিন্তু নিতে হবে, বললে হবে না কে কোন অঘোষিত মহারাজ। এবং তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার সমস্তটা দায়িত্ব কিন্তু আপনাদেরই, এটা ভুলে যাবেন না। এবার অন্তত মহারাজ কি কিছুই শাস্তির আওতায় আসবেন না? এত কিছু বলেও তিনি পার পেয়ে যাবেন? নেতাজির বাপের, হ্যাঁ হ্যাঁ এইসব বলেছেন, শোনেননি নাকি? যদি তিনি কোনো শাস্তি না পান, তিনি যদি পার পেয়ে যান, আবার যদি তাকে রাজবংশী ভোটের জন্য জিতিয়ে বিজেপি রাজ্যসভায় পাঠায়, তাহলে এই নেতাজি ভক্তি কতটা খাঁটি তা নিয়ে আমার প্রশ্ন থেকেই যাবে। তবে এ বিষয়ে আমরা আমাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, তার মুখ থেকে আমরা শুনবো। বিজেপি বিধায়ক, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবীও তিনি। আসুন তরুণ যদি কি বলছেন এই বিষয় নিয়ে বিজেপি নেতা, একবার তার কাছ থেকে শুনি। তরুণ, আমরা রিসেন্টলি নেতাজি ইস্যুতে যেটা বারবার দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, নেতাজিকে নিয়ে করা মন্তব্য, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে দিনের পর দিন ক্ষোভ বাড়ছিল। কারণ রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কোনো ধরনের কোনো স্টেপ বা কোনো ধরনের মন্তব্য করছিল না বিষয়টা নিয়ে। এটা আমরা এতদিন ধরে দেখছিলাম। আমি প্রথমেই জানতে চাই যে এক তো আমরা দেখলাম গতকাল দুটো বড় বড় ঘোষণা, এবং তার মধ্যে একটি নেতাজির বিরুদ্ধে যারা পোস্ট করছেন সমগ্র মানুষের বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী বলেছেন।
এটা যেমন একটা ভালো দিক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এতদিন কেন বিষয়টা নিয়ে চুপ ছিল সরকার বা প্রশাসন? ফার্স্ট থিং কোনো কমপ্লেন লাগতো, কমপ্লেন গুলো আসছিল না, অফিসিয়াল কমপ্লেন গুলো আসছিল না। অফিসিয়াল কমপ্লেন গুলো আসার পর থেকে স্টেপ নেওয়া শুরু হচ্ছে, সরকারের নজরেও এসছে, পুলিশের কাছেও এসছে, কনসার্ন ডিপার্টমেন্টের কাছেও এসছে। ইনফ্যাক্ট জানলে ভালো হবে, যিনি নিজেকে স্বঘোষিত রাজবংশী নেতা বলে আবেদন করছেন, সেই রাজবংশী যুব সমাজ তারাও ব্যাপারটা কন্ডেম করেছে। নেতাজি কোনো একটা পার্টিকুলার কাস্ট, রেস, ক্রিড, রিলিজিয়ানের নয়, অপামর ভারতবাসীর। তাকে অসম্মান করা মানে ভারতবর্ষের অপমান করা, ভারতবর্ষের স্বাধীনতার বিপ্লবকে অসম্মান করা, ভারতবর্ষের আত্মাকে অপমান করা। তো তার জন্য অবভিয়াসলি স্টেপ নেওয়া উচিত, এবং সেটাই সরকার নেওয়ার এবার সুমোটো করা হবে বলে ঘোষণা করে দিয়েছে। কমপ্লেনের জন্য ওয়েট করা হচ্ছিল, নাও সুমোটো করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অ্যারেস্ট কিন্তু শুরু হয়েছে, যা খবর আমাদের কাছে আছে। এই ঘটনাটা সম্প্রতি বলতে কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে। ১ মাসের ওপর ধরে চলছে সোশ্যাল মিডিয়াতে, এবং অনেকেই বলছেন যে বিজেপির স্ট্যান্ড নেতাজি বিরোধী। কারণ আ বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং আ নেতাজির দলকে ফরওয়ার্ড ব্লকে গুন্ডা বলেছেন, এবং সুভাষচন্দ্রকেও ইঙ্গিত করে বলেছেন শ্যামাপ্রসাদের সঙ্গে তার সেই সময় বিরোধের বিষয়টা। অনেকেই বলছেন যে আজকের হ্যাঁ, ডেটে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্যর প্রয়োজনটা কি আছে? মানুষ তো বিজেপির থেকে উন্নয়ন চায়। এই ধরনের মন্তব্যগুলো কেন? হ্যাঁ, কোনো ফার্স্ট থিং হচ্ছে, বিজেপি বিরোধী যদি বিজেপিকে যদি বলে নেতাজি বিরোধী বলা হয়, তাহলে তোমার মনে রাখা উচিত, বা সবার তোমার দর্শকদেরও মনে রাখা উচিত, নেতাজি ফাইল যেগুলি ক্লাসিফাই করার কথা যেটা ছিল সেটা করা হয়েছে। আন্নামায় দুটো দ্বীপের নাম পরিবর্তন করা হয়েছে, মানে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। নেতাজির জন্য, মানে দেখুন, যাই করা হয় না ওনার জন্য সেটাই কম হয়। ওনার সম্পর্কে একটা কথা বলেন, আমরা মানে প্রায় প্রচলিত কথা চলে যে ভগবানের জন্ম হয়, মৃত্যু হয় না। তো ভগবানের স্তরে রাখি, যার কথা এতটা ভাবি, তাকে নিয়ে ভাববো না। ভারতীয় জনতা পার্টিতে এরকম দল নয়। জাতীয়তাবাদকে অলওয়েজ প্রায়োরিটি দেওয়া হয়েছে, এবং নেতাজিকে যথেষ্ট সম্মান করা হয়, এবং বরাবরই করা, স্বয়ং প্রধানমন্ত্রীও করেন। তা আমরা তার দলের বাইরে নয়। অ্যান্ড আবার বলছি, কারোর কোনো ব্যক্তিগত মত বা কোথায় তিনি কি বলেছেন, দ্যাট ইজ অ্যাবসোলুটলি হিজ স্টেটমেন্ট, কোন প্ল্যাটফর্ম থেকে বলেছেন। কিন্তু দলীয় হিসাব যদি বলা হয়, দলীয় হিসাব নেতাজিকে অসম্মান করার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি তরুণজ্যোতি তিওয়ারি এটা বলতে চায় যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে গুন্ডাদের দল বলেছে ফরওয়ার্ড ব্লককে, যার পরিচালক ছিলেন নেতাজি, সেটাকে তিনি বলছেন যে শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত তোমার কি মতামত? মনে হয়, না না, তোমার কি মনে হয় যে ফরওয়ার্ড ব্লক যদি এ বলা হয়, নেতাজির ফরওয়ার্ড ব্লক এবং আজকের ফরওয়ার্ড ব্লক দুটো কি সেম? দুটো কি সেম আদর্শ চলে? দুটো কি সেম আজকের ফরওয়ার্ড প্রিন্সিপালে ব্লক নিয়ে তো চলে? প্রশ্নটা ওঠেনি তরুণ, প্রশ্নটা না, উঠেছিল আমি শ্যামাপ্রসাদ মুখার্জির সময় ফরওয়ার্ড ব্লক নিয়ে। এবার কোন আসপেক্টে বলেছে, কোন পার্সপেক্টিভে বলেছে, অনলি শ্রমিক দা ক্যান আনসার। শ্রমিক দা অনেক বেশি শিক্ষিত মানুষ, ওনার পড়াশোনা আমার থেকে অনেক বেশি। উনি কোন পার্সপেক্টিভে বলেছেন, অনলি হি ক্যান আনসার। বাট এমনি নর্মাল যদি বলো, একজন সাধারণ কার্যকর্তা হিসাবে, দলের একজন সাধারণ কর্মী হিসাবে, বা ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, আমি প্রধানমন্ত্রীর কার্যকলাপ দেখেছি। প্রধানমন্ত্রী কি করেছেন আমি দেখেছি, যে স্টেপগুলো নেওয়া হয়েছে আমি দেখেছি। তো সেখান থেকে তো আমার এই যে এটা মানতে কোনো অসুবিধা নেই যে নেতাজিকে মানে যথেষ্ট সম্মান করা হয়, যে সম্মান তার অনেক দিন আগে প্রাপ্য ছিল, যে সম্মান তার দেশ স্বাধীনতা পাওয়ার পরপরই প্রাপ্য ছিল, সেটা দিতে এত কাল সময় লেগে গেল। এটার জন্য লজ্জা হওয়া উচিত, এটার জন্য দুঃখ পাওয়া উচিত। বাট দিস গভর্নমেন্ট হ্যাজ ডান ইট। এই সরকার যদি এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে, বিশেষ করে কেন্দ্র সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তুমি বলছো, কিন্তু এটাও সত্যি বিজেপির সাংসদ অনন্ত মহারাজ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এবং তার আগেও নেতাজি সম্পর্কে নোংরা, নোংরা কথা বলেছেন। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোথাও অনন্ত মহারাজকে নিয়ে বা তার দলের সাংসদকে নিয়ে কিচ্ছু বলতে শুনলাম না। অন্য যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাদেরকে নিয়ে বললেন তিনি, কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে একটা কথাও নয়। কেন? না, এটা হায়ারার্কি থাকে, এটা হায়ারার্কি থাকে। মানে সিম্পল, তোমার একটা দলীয় গণতন্ত্র নিয়ে বোঝা উচিত। হায়ারার্কি থাকে ইন দ্য সেন্স, কেউ যদি রাজ্যসভার সংসদ হয়, তাকে তাকে নিয়ে মন্তব্যটা উপর থেকেই আছে। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ the present Prime Minister of India will take necessary step. কারণ আমি আবার বলছি, ধরো কে কি বলে গেল, কে কি না বলে গেল, দ্যাট ইজ ইরেলিভেন্ট। কিন্তু অনন্ত মহারাজ যখন বলছে, আর অনন্ত মহারাজটাকে ফার্স্ট নগেন্দ্র রায় না নগেন্দ্র কি এর নাম ওনার, স্বঘোষিত মহারাজ, এই স্বঘোষিত মহারাজ যেগুলো বলে থাকছেন, সেগুলো তার মানে প্রপার রিপোর্টাল নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসবে, কারণ দে আর দ্য অথরিটি। স্টেটের কারোর কিছু বলার ক্ষমতা নেই, মানে অ্যাজ পার পলিটিক্যাল হায়ারার্কি।
কোথাও কি রাজবংশী ভোট একটা বিজেপির জন্য এই মুহূর্তে ঢোক গেলার জায়গা? সে কারণে কি অনন্ত না মহারাজ না নিয়ে না এত না না স্যাক্রিফাইস? না 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 না, একদমই না, একদমই না। কেন না বলছি, তোমাকে শুরুর আগেই বললাম, রাজবংশী যুব সমাজ অলরেডি কন্ডেম করেছে ইস্যুটাকে। শিক্ষিত রাজবংশী সমাজ, রাজবংশী যুব সমাজ, তাদেরও অবদান আছে। এই দেশটা তো কারোর একার লড়াই স্বাধীন হয়নি, স্বাধীনতা লড়াই তাদেরও অবদান আছে। এবার সেখানে দাঁড়িয়ে রাজবংশী সমাজ বলো, তারা কন্ডেম করছো। সুতরাং রাজবংশী, এবার যিনি নিজেকে মহারাজ বলে ঘোষণা করে রেখেছেন, মহারাজ কি বলে আমাদের মনে হয় না রাজবংশী সমাজ মহারাজের কোনো মহারাজের কথা চলেন। বিজেপির একটা শ্রেণীর কর্মী সমর্থকরা বলছেন যে আমরা বিজেপিকে ভালোবেসে ক্ষমতায় এনেছিলাম, কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে নেতাজি অন্যতম, সেটা আমাদেরই অস্বস্তিতে ফেলছে। এবং কোনো ধরনের অফিসিয়াল কমেন্ট এতদিন না আসার ফলে তারা একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছিলেন, একদিকে দল একদিকে নেতাজি। এটা কি তোমাদের জন্য অস্বস্তির নয়? সার্টেনলি এটা অস্বস্তির, আমি পরিষ্কার বলছি তো, সার্টেনলি অস্বস্তির। কারণ আমি আবার বললাম, নেতাজি রাজনৈতিক দলের ঊর্ধ্বে, তিনি রাজনীতির সাবজেক্টই নন। আমি প্রথমেই যেটা বললাম, আবার বলছি, ভগবানের জন্ম হয়, ভগবানের মৃত্যু হয় না। সেম হচ্ছে, নেতাজি হচ্ছে ভগবানের মতো জায়গাতেই রাখা হয়। তাকে নিয়ে কোনো যখন মন্তব্য হয়, উল্টোপাল্টা মন্তব্য হয়, সেটা নিয়ে ব্যাকল্যাশ হবে, খুব নর্মাল। কিন্তু যে মহারাজের কথা তুমি বলছো, সেই মহারাজের স্টেটমেন্টের উত্তর অবভিয়াসলি সেন্ট্রাল থেকে আসবে। যে এখান থেকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। 294টা বিধানসভা পশ্চিমবঙ্গে, 294টা বিধানসভায় প্র্যাকটিক্যালি কালকে যেটা ঘোষণা হলো, ঘোষণা হওয়ার ফলে 294টা বিধানসভায় নেতাজির নামে 294টা ভবন তৈরি হচ্ছে, মানে কার্যালয় হবে, বিধায়ক কার্যালয়, সেবা কেন্দ্র নেতাজির নামে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় তার যথেষ্ট রেসপেক্ট করা হচ্ছে। ইনফ্যাক্ট তোমার মনে আছে নিশ্চয়ই, 125th ইয়ার বার্থ অ্যানিভার্সারি যেটা ছিল, 125th ইয়ার বার্থ অ্যানিভার্সারিতে সেলিব্রেট ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুইন ভিক্টোরিয়ার করে করা হয়। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে প্রজেকশন তোমার মনে আছে, সেখানকার আবেগ মানুষের মনে আছে, পুরোটা মনে আছে। তো উই ট্রাস্ট আওয়ার প্রাইম মিনিস্টার, মানে নরেন্দ্র মোদী মহাশয়কে আমরা ট্রাস্ট করি। তার ভালোবাসা সম্পর্কে আমরা জানি, আমরা আমাদের দলের সম্পর্কে জানি, দল নেতাজিকে নিয়ে কি ভাবে না ভাবে সেটা জানি। সুতরাং বাদ বাকি XYZ কি বললো, কোনো স্বঘোষিত মহারাজ কি বললো, তা সেখানে নিয়ে আমরা খুব একটা ভাবিত নই। কারণ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ব্যক্তিগত স্তরে, তো আমার তো মনে হয় লিগাল স্টেপ শুড বি টেকেন আমার লাস্ট ওনার কোয়েশ্চেন এগেনস্ট। হুম। আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে, হুম। এক, তোমরা বলছো স্বঘোষিত মহারাজ, কিন্তু অদ্ভুতভাবে সেই লোকটা তোমাদের দলেরই সাংসদ রাজ্যসভার। হুম। নাম্বার টু, বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো নেতাজি বিরোধী এমনটা কোনো সময় কেউ বলেননি। কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে যে অস্বস্তিটা রাজ্য বিজেপি তৈরি করেছে স্পেসিফিক্যালি, সেটা কি কোথাও আজকের এই ঘোষণাগুলো এক ধরনের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, এগুলো বক্তব্য রেখে? নট দ্যাট। দেখো, সরকারে যদি বলা হয়, ক্যাবিনেটের লিডার অফ দ্য হাউস হচ্ছেন মুখ্যমন্ত্রী, রাইট? তো লিডার অফ দ্য হাউস হচ্ছে মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে কোনো উল্টোপাল্টা মন্তব্য এসছে বলে তো আমার জানা নেই, আসেওনি। সেকেন্ড হচ্ছে শ্রমিকদার কোনো কথা তুমি বলছো, সে কথা যদিও আমি সেভাবে শুনিনি, কিন্তু কি শ্রমিক কোন প্রেক্ষিতে বলেছেন, কি প্রেক্ষিতে বলেছেন, আই ডোন্ট নো। অনলি শ্রমিক দা ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট। কার আসপেক্টে বলেছে, কোন রিজনে বলেছে, আই ডোন্ট থিঙ্ক নেতাজির নাম নিয়ে উনি উল্টোপাল্টা কিছু বলবেন। আই স্ট্রংলি বিলিভ উনি বলবেন না। এবার কোন আসপেক্টে কি কথা বলেছেন তার আনসার একমাত্র উনি দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ তরুণ। বল। তরুণ একটা কথা বললেন যে তিনি শোনেননি কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। আহ, এত গুরুত্বপূর্ণ একটা কথা তরুণ আপনি এড়িয়ে গেলেন কেন আমি বুঝতে পারলাম না। আপনি একজন লয়ার, সব বিষয়ে আপনার কান থাকে, আর আপনার রাজ্য সভাপতি কোন কনটেক্সটে বললেন এই কথাটা আপনি কেন, কোথাও একটু দায় সারা উত্তর হলো নাকি তরুণ? প্লিজ ডোন্ট মাইন্ড, বাট স্টিল প্রশ্ন করার অধিকার তো আপনারাই আমাদের দিয়েছেন, গণতন্ত্র আপনারাই আমাদের শিখিয়েছেন। আগের সরকার থাকাকালীন আপনারাই বলেছেন যে সোশ্যাল মিডিয়ার একটা গণতন্ত্র থাকা উচিত, তাদের কথা বলতে দেওয়া উচিত। তাই প্লিজ আমাদের কথায় আপনারা খারাপ নিশ্চয়ই নিচ্ছেন না। দেখুন, প্রতিটা পাড়ায় মানুষের উদ্যোগে প্রচুর নেতাজির জন্মোৎসব পালিত হয়, কোনো রাজনৈতিক দলের তাতে কোনো হাত নেই। তবুও তারা এটা করে কি নিজেদের ভুলটা সংশোধন করে নিতে চাইলো? দেখুন, ভুলটা সংশোধন তখনই হবে যখন সেই স্বঘোষিত মহারাজ তিনি জেলে ঢুকবেন, তার প্রকৃত শাস্তি তাকে দেবে বিজেপি, তাকে দল থেকে এমনকি নিষ্কাশিত করা হতে পারে। আমরা এখন দেখি কোন দিকে এই অবস্থাটা গড়ায়, কোন দিকে যায় সমস্ত কিছু। সত্যি বিজেপি উদ্যোগ নেয় কিনা অনন্ত মহারাজের বিরুদ্ধে স্টেপ নেওয়া যায় কিনা। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল, সুভাষচন্দ্রের বিরুদ্ধে বলার পরিণাম ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকা। এটা বিজেপি নেতৃত্ব যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। আর হ্যাঁ,
নেতাজি ইস্যুতে এখন বিজেপি যে ফাঁপড়ে পড়েছে এটা আমরা বুঝতে পারছি, কারণ এতদিন চুপ থাকার পর এই মন্তব্যগুলো করার একটাই কারণ, নেতাজিকে নিয়ে হঠাৎ করে এত প্রকল্প এত কিছু ঘোষণা করার দরকার নেই। যখনই এই মানুষটাকে নিয়ে একটাও কুকথা সামনে আসবে তখনই নির্দ্বিধায় আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু ওই যে বলছি, অনন্ত মহারাজ তার পেছনে থাকা ভোট ব্যাংক যেটা আপনারা অস্বীকার করছেন, সেটা কিন্তু আপনাদের একটা চিন্তার কারণ ছিল। এখন গ্রিন সিগন্যাল পেয়ে বৈঠক শেষে আপনারা এই স্টেপটা নিয়েছেন। দেখুন, দিনের শেষে আমরা বিতর্কিত কথাবার্তা বলতে চাই, কিন্তু তবুও সাধুবাদ দেব যে ওই বলে না, দের আয় তো দুরস্ত আয়, দেরি হয়েছে তো কি আছে, অন্তত শুভবুদ্ধির কোথাও সঞ্চয় তো হয়েছে, সঞ্চার তো হয়েছে। আপনারা ফাইনালি কিছু তো বলেছেন। কিন্তু দেখুন, এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না, এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না, কারণ আমরাও জানি ইনডাইরেক্টলি আপনারা ভেতরে ভেতরে একটু ঢোক গিলছেন যে অবশেষে কিছু তো করা গেল, নালে যা বাড়ছিল চারিদিকে বিষয়টা বাড়বে বা বাড়তে পারে। কারণ আপনারা জানেন তো, ড্যামেজ কন্ট্রোল করে আর যাই করা যাক, নেতাজি সুভাষচন্দ্র বসুর আবেগকে বাঙালির মন থেকে মুছে দেওয়া যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন এমন এক ব্যক্তিত্ব বাংলা তথা ভারতবর্ষে জন্মেছিলেন, এটা আমাদের সকলের গর্ব। সেই মানুষটা সারা জীবন যা করে গিয়েছেন আমার আপনার জন্য, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই সামান্য নেতাজির নামে প্রকল্প এগুলো দিয়ে ছেলে ভোলাবেন না প্লিজ। কারণ আমরা অনেক ছেলে ভোলানোর শেষে আপনাদের ক্ষমতায় এনেছি। এখন আপনারা ক্ষমতায় আসার পরও যদি সেই ছেলে ঘুমানোর গান শোনান, তাহলে মানুষ কিন্তু, আপনারাই তো শিখিয়েছেন না, এখন আপনারাই যদি সেটা মিসইউজ করেন, বিষয়টা আপনাদের দিকে যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে যারা আন্দোলনে নেমেছেন, পথে নেমেছেন। এবং অনেকে বলছেন, কুণাল আপনি তো রাস্তায় নামলেন না। দেখুন না, আমি ওই চশমা পরে মাস্ক পরে লুকিয়ে লুকিয়ে পেছনে রাস্তায় লাইনে দাঁড়িয়ে আন্দোলন করার থেকে একদম জনসমক্ষে লাখ লাখ লোকের সামনে ভিডিও করতে বেশি পছন্দ করি। সো যদি আপনি মনে করেন রাস্তায় নামাই একমাত্র আন্দোলন, তাহলে বস আমার আন্দোলনের পদ্ধতিটা ঠিক এই রকম। আপনি কি অ্যাকসেপ্ট করতে পারছেন না? নতুন সময়, নতুন যুগ, নতুন জেনারেশন, অ্যাকসেপ্ট করে নিন। আন্দোলনের অনেক রকমের ভাষা হয়, কিন্তু আলটিমেটলি আমরা এন্ড অফ দ্য ডে নেতাজির পক্ষে আছি কি নেই সেটাই বড় প্রশ্ন। আপনি কি আছেন নেতাজির পক্ষে? প্লিজ লিখে জানান আপনার মতামত। এই ভিডিও নিয়ে আপনি কি মনে করেন, কেন বিজেপি এই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলো? সমস্ত কিছু আপনার মতামতের গুরুত্ব দেবে আই এম বোস। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করে এটা বলবেন যে উই আর অল ফর ইউ, মিস্টার সুভাষ চন্দ্র বোস। জয় হিন্দ।